আমাদের জমা করা ইনোমিনেশন ফর্মগুলি বিএলওরা কিভাবে অনলাইনে ফিল আপ করছে আজকে সেটাই দেখাবো। এটা জেনে রাখলে কি হবে যে আমরাও বুঝতে পারবো যে কী কী বিষয় ওরা এন্ট্রি করছে, এবং সেইভাবেটা আমরা সঠিকভাবে এন্ট্রি করলে বিএলওদের পক্ষেও সম্ভব হবে খুব সহজে সঠিক তথ্য অ্যাপ্লিকেশানের থ্রু এন্ট্রি করতে। তো আপনারা সকলেই জানেন গতকালকে অ্যাপ্লিকেশানটা আপডেট হয়েছে এবং নতুন একটা অপশান দিয়েছে, যেটা এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই সম্বন্ধে ডিটেলসটা আমরা বলবো। তো প্রথমেই আমরা এসআইআর অপশানটাই ক্লিক করব। টাচ করার সঙ্গে সঙ্গে একটা নতুন ফিচার এখানেও চলে এসেছে একটা, যেটা কালকে ছিল না, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে দুটো ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, ইংলিশ এবং বেঙ্গলি। বেঙ্গলি করব না, আমরা ইংলিশ করব, এটা একটু সহজ হয়ে যাচ্ছে। তো এখানেও দুটো অপশান যেটা কালকে ছিল না, ফিল ইনোমিনেশন ফর্ম, এখানেও আমরা ইনোমিনেশন ফর্মটাই ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্রথমে চলে আসছে কিউআর কোড, যেটা আমরা প্রথমে কেস নাম্বার 1টা করবো, যার মানে 2002-এর লিস্টে নাম আছে সেই ব্যক্তির প্রথম কেস নাম্বার 1টা সিলেক্ট করবো এবং কিউআর কোডটা স্ক্যান করলে তার ডিটেলস চলে আসবে। এখানে আমরা ফিল ফর্ম বলে আছে, এটা হচ্ছে ফিল ফর্মে ক্লিক করলে প্রিলোডের ডিটেলসগুলো চলে আসবে। তো এখানে আমরা দেখে নেব 2002-এ যেহেতু ব্যক্তির নাম ছিল, তো আমরা ওর ডিটেলস পুরো পেয়ে গেলাম। এখানে যদি কিছু চেঞ্জ করার থাকে তো আমরা আপডেট করব, আর যদি চেঞ্জ করার না থাকে তাহলে আমরা নর্মালি, যেহেতু চেঞ্জ করার কোনো ব্যাপার না, 2002 সালের ডিটেলস এসেছে, তো এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আমরা নেক্সট প্রসেসে চলে যাব। তো এইখানে আবার বলছে যে রিলেটিভের কি ডিটেলসগুলো এন্ট্রি করব, যেহেতু এই ব্যক্তিটা নিজেই হচ্ছে ওই ব্যক্তি, তাহলে এর আমরা কিছু এন্ট্রি করব না বা চেঞ্জেস করব না, কারণ 2002-এর যে ব্যক্তি সেই ব্যক্তি, তো এর রিলেটিভের কোনো চেঞ্জ করার দরকার নাই। তো এখানে আমরা নো করে নেব। নো করার পরে এখানে চলে আসছে জেনারেল ডিটেলসগুলো। তো এখানে প্রথমে অপশান আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ করতে গেলে প্রথমে আমরা সাল সিলেক্ট করব, ইয়ার সিলেক্ট করার পর তারপর চলে যাবো মান্থে। মান্থে যাওয়ার পর নর্মাল প্রসেস 2 তারিখ বা 4 তারিখ যেটাই হবে সিলেক্ট করব, যেটা ওর ডেট অফ বার্থ। এরপর চলে আসছে আধার নাম্বার, তারপর আছে ফোন নাম্বার। এখানে দেখুন ফর্মে ছিল নাম, তারপর ছিল ইপিক নাম্বার। এখানে কিন্তু ইপিক নাম্বার এই কারণে দিয়েছে, কারণ ইপিক নাম্বার যদি ফুল এন্ট্রি করে দেন তাহলে নেমটা অটোমেটিক চলে আসছে। তো যদি নেম ইপিক নাম্বারে রেজিস্টার আছে তাহলে প্রথমে ইপিক নাম্বার দিলে নতুন করে আর নেম দেওয়ার দরকার নাই, ওর সঙ্গেই ম্যাপিং হয়ে আছে, নেমটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবারই আমরা ইপিক নাম্বার দিয়ে দেব, এবং বাবা মা সবারই আছে, এমনকি স্বামী বা স্ত্রী যেটা থাকবে তারও সেই ইপিক নাম্বার দিতে পারি। তো এবার নিচে চলে আসুন। এবার দেখতে পাবেন এখানে 2002 সালের ব্যক্তির যে ডিটেলস ছিল আগে, সেইটাই পুরোপুরি ডিটেলসে দিয়েছে 2002-এ যা যা ছিল। তো এখানে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে স্ক্রল করে একটু নিচে আসবো। এখানে দুটো অপশান আছে ফটো আপলোড করা। আপলোড পেজ যেটা, সেটা পেজ নাম্বার 1 আর পেজ নাম্বার 2। এখানে আমরা একটাই পেজ করবো, কারণ আমরা যে পেজগুলো পেয়েছি হাতে সেটা কিন্তু 1 পেজের, ব্যাক সাইডে কিন্তু কিছু নাই, শুধুমাত্র জাস্ট রুলসগুলোর দিকে আসে। তো এখানে মেকার এই আপলোড ফাইল 1, যেটা ফটো অন করে ব্যাক সাইডের ক্যামেরা অন করে এইভাবে একটা ছবি ক্লিক করব, এবং যদি ছবিটা সঠিক থাকে তো উপরে টিক মার্ক ক্লিক করে ছবিটা আপলোড হয়ে যাবে ঠিক দেওয়া পরেই। এবার চলে আসছে দ্বিতীয় অপশান, সেটা হচ্ছে গিয়ে আপলোড ফটো। আপলোড ফটো ক্ষেত্রেও খুব সহজেই আছে, যেটা আমরা বলছিলাম যে কান ঢাকা থাকলে হবে না, তো সেটা কোনো ব্যাপার নয়। মেন হচ্ছে যেন মানে ফেসটা সামনাসামনি থাকে বলে, কিন্তু এটা কান বরাবর দেখবেন একটা মার্ক দিয়ে রেখেছে ছবিতে। তো এইখানে অপশান চাইছে যে ক্যাপচার ফ্রন্ট ক্যামেরা ব্যাক। আমরা সাধারণত ব্যাক দিয়েই করব, কারণ ফর্মটা আমাদের কাছেই আছে হাতে, ব্যাক ক্যামেরা ইউজ করবো সবসময়তে, কোয়ালিটিটা ভালো হয়। তো এখানে আমরা কানের সঙ্গে, দুই কানের সঙ্গে কান মিলালেই নিয়ে তারপরে ক্যাপচার করলে মানে পিকচারটা সঠিক আসবে। তো এটা এইভাবে ফলো করব। তার মানে এই নয় যে কান দেখা দিতে হবে, কান দেখার ব্যাপারটা হচ্ছে যে দুই দিকে সমান মাপ হতে হবে, মানে যেন কেউ বাঁকা হয়ে তাকিয়ে না থাকে বা ঘাড় বা গর্দন টেরা না থাকে। মেয়েদের মাথার কাপড় ওড়না সব ফেলে কান বার করে ছবি তুলতে হবে, তার কোনো মানে নাই। তাহলে এটা হলো প্রথম কেস, যার 2002 নামটা আছে তাদের এটা হলো। এবার চলে আসি দ্বিতীয় কেস, যেটা হচ্ছে কেস 2, যাদের 2002 নাই, তার বাবা বা মা বা দাদু বা দিদার নাম আছে, সেই সমস্ত ব্যক্তির এবার করে দেখাবো। তো চলো সেক্ষেত্রে আবার প্রথমে চলে আসি, কেস নাম্বার 2 বলে যে অপশান থাকে। তো ওখানে আমরা এখানে রিলেটিভের নাম প্রথমে দিয়ে তার কি মানে রিলেটিভ দাদু হয় না বাবা হয়, সেই নাম দিয়ে সার্চ করব। যদি চলে আসছে তো ভালো, তা নইলে তারও অপশান আছে একটা ম্যানুয়ালি সার্চ করার। তো এখানে নো ডেটা ফাউন্ড যেহেতু দেখাচ্ছে, তো আমি প্রথমে বলেছি অপশান আছে সার্চ বলে, পাশে দেখতে পাচ্ছেন সার্চ বলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আবার দুটো অপশান চলে আসবে। একটা হচ্ছে যে
বাবা বা বাবার কারো নাম আছে, আর একটা হচ্ছে যদি কারো নাম নাই, তো এখানে অবশ্যই ওর বাবার নাম আছে। তো সেক্ষেত্রে 2002 ওর বাবার নাম যেহেতু আছে বলে প্রথম অপশানটা নিচ্ছি। তো এখানে আবার সার্চ করা দুটো অপশান, যে মানে কিভাবে সার্চ করব, পার্ট নাম্বার দিয়ে সার্চ করব নাকি এরিয়া বা ওর জায়গা বা ফ্যামিলির নাম দিয়ে সার্চ করব। তো এখানে খুব সহজভাবেই পার্ট নাম্বার দিয়ে মানে সার্চ করা যাবে, কারণ ওর ফর্মে পার্ট নাম্বার দেওয়া আছে, নিচে লেখা আছে থাকবে বাঁ সাইডে যেটা লিখে ফর্মে লিখেছিলেন। তো সেখান থেকে আমি সহজেই পেয়ে যাচ্ছি ওর স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো পুরো ফর্মে লেখা থাকবে ওদের। সেটা দেখে দেখে এন্ট্রি করে নেব। এন্ট্রি করার পরেই যেমনই আমি এখানে দেখতেই পাচ্ছেন যে আমি সার্চ ডিটেলসে ক্লিক করলাম, সমস্ত ডিটেলস চলে আসলো। ওয়েস্ট বেঙ্গল বীরভূম লিখে যেমন এইগুলো যা যা ডাটা ছিল ওখানে ফর্মে দেখে সার্চ করলে দেখুন চলে আসছে। এবার যার সঙ্গে আমি লিঙ্ক আপ করছি তার ডিটেলসটা অলরেডি দেখতেই পাচ্ছেন চলে আসলো। এবার এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ আবার ক্লিক করব। ভেরিফাই আর কন্টিনিউ যেটা আছে সেটা টাচ করার সঙ্গে সঙ্গে ঠিক আগের মতন সেম প্রসেস চলে এসেছে, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ আছে, ডেট অফ বার্থ অলরেডি আগের থেকে ফিল আপ হয়ে আছে। এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, যদি তার ডেট অফ বার্থ ভুল ছিল, ভোটার কার্ডে হয়তো 1/1/2019 বা 2002 করা আছে, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে বা অন্য কোনো ডকুমেন্টের সঙ্গে ম্যাচ করে আপনি তার ডেট অফ বার্থটা চেঞ্জ করতে পারেন। আর বাকি প্রসেসগুলো একই, ইপিক নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর নাম চলে আসবে, মোবাইল নাম্বার বলে এটা ডিটেলস আর বললাম না। চলে আসুন নেক্সট প্রসেস যেটা দেখার আছে, সেটা হলো যে যে ব্যক্তির নাম আপনি দিয়েছেন লিঙ্ক করার জন্য, তো সেটা আপনার সম্পর্কটা কী হয়, বাবা, মা, না দাদু, না দিদা। এখানে 4টে অপশানই রেখেছে। তো আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তো দেখবেন যেন এই 4জনের মধ্যে একজন হয়, বাবা থাকে বা মা, এরা না থাকলে দাদু বা দিদা যেন থাকে, তার বেশি কিন্তু অপশান এখানে দেওয়া নাই। তো এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট যেটা হয়, এটার বাবা হয় সিলেক্ট করলাম, বাকি নেক্সট প্রসেসগুলো সেই একই আছে, সেম টু সেম, যেটা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ ফর্মে। তো একটা পেজ ফিল আপ করবো, প্রথমটা ছবি তুলবো, তারপরে পাসপোর্ট সাইজ ছবি। ঠিক আছে, এটা দেখাচ্ছে না, সাবমিট করে দেবেন। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করলে সেইভাবে ফর্মটা ফিল আপ করবেন, যাতে করে বিএলওদের পক্ষেও সহজ হয় ফর্মটা ফিল আপ করতে। তো ইংলিশটাই বেশি সহজ মনে হচ্ছে, তার মানে এই নয় যে বাংলা ভুল, বাংলাতেও করা যাবে। আর এইভাবেই আপনারা দেখে সেই মোতাবেক ফর্মটা ফিল আপ করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইউটিউব বাংলা।